এ নিয়ে আরো খবরাখবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন সজল। সজল, সবশেষ কি জানতে পেরেছেন? গৃহকর্মী এখন কোথায় আছেন এবং এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা? সোহার, এই মুহূর্তে সেই গৃহকর্মীকে খুলনার যে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টার সেখানে কিন্তু রাখা হয়েছে। আমরাও সেই সাপোর্ট সেন্টারে রয়েছি। একটু আগেই তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকেই সেই গৃহকর্মীকে এখন এখানকার যে ভিকটিম সাপোর্ট সেন্টার রয়েছে সেখানেই সেই গৃহকর্মী রয়েছে। পাশাপাশি আমরা পুলিশের সাথে কথা বলেছি, সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ তিনি যেটি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো কেউ অভিযোগ করেনি। যে অভিযোগ না করার ফলে কিন্তু অভিযুক্ত যারা রয়েছেন তাদেরকে এখন পর্যন্ত যে হেফাজতে নেওয়া বা পরবর্তী যে কার্যক্রমগুলো সেটা কিন্তু চালানো হয়নি। পাশাপাশি গৃহকর্মী তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে, নরসিংদীতে। ফলে কিন্তু এখানে তার পরিবারের কেউ নেই। ছোটবেলা থেকেই, অনেক আগে থেকেই এই গৃহকর্মী এই বাড়িতেই ছিলেন এবং ভুক্তভোগী মেয়ের আমরা যতটুকু জানতে পেরেছি তার বাবা মা কেউ বেঁচে নেই। এবং আজকে দুপুরের ঘটনা, দুপুর প্রায় 1টার দিকেই কিন্তু ঘটনাটি ঘটে। সোনাডাঙ্গার যে সোলার পার্কটি রয়েছে তার পাশেই কিন্তু একটি অনুষ্ঠান চলাকালীন অবস্থায় একটি অনুষ্ঠান চলছিল। পাশে জানালা থেকে এই যে গৃহকর্মীকে নির্যাতনের দৃশ্য স্থানীয় কিন্তু দেখতে পারেন এবং মর্মান্তিক একটি দৃশ্য। একেবারেই গরম যে কড়াই, সেই কড়াই দিয়েই কিন্তু গৃহকর্মীকে ছেঁকা দেওয়া হচ্ছিল, যেটি কিন্তু আমরা ভিডিও ফুটেজে দেখতে পেরেছি। পাশাপাশি তাৎক্ষণিক সেখানে থাকা যে মানবাধিকার কর্মীরা ছিলেন তারা কিন্তু সেই বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে কিন্তু বাধার সম্মুখীন হয়, কোনোভাবেই তারা দরজা খুলছিলেন না। পরে বাড়িওয়ালাকে ডেকে, বাড়িওয়ালা ছেলের মাধ্যমে কিন্তু দরজা খোলা হয় এবং দরজা খোলার পরে কিন্তু তার গৃহকর্মীর শরীরে বিভিন্ন যে আঘাতের চিহ্ন সেটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি চোখের বাম চোখ সেটি কিন্তু একেবারেই ফুলে গেছে। পাশাপাশি সেই যে বাড়িটি রয়েছেন সেই বাড়ির যে দম্পতি রয়েছে, দম্পতি দুজনে কিন্তু এই খুলনার যে সোনাডাঙ্গা থানায় কর্মরত রয়েছে, দুজনেই কিন্তু এএসআই পদে খুলনায় এখানে কর্মরত আছে। আমরা পুলিশ কমিশনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। তো সব মিলে এই ছিল আমার কাছে খুলনা থেকে ভুক্তভোগী নির্যাতনের সবশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, গৃহকর্মীকে নির্মম নির্যাতনের বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বেলাল হোসেন সজল।